অথচ তুমি সন্তান। ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন অনেক সন্তান আছে মা বাবারে দেখতে পারে না, ঠিক কি ঠিক না? মা বাবার প্রতি বিরক্ত হয়ে যায়। মা বাবার প্রতি বিরক্ত হইয়া, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, এমন কিছু জালিম সন্তান আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসে, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, মুসলমানের সন্তান হইয়া কেমনে পারে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়া নিজের রুমের মধ্যে সন্তানগুলো নিয়ে বিল্ডিং এর মধ্যে কেমনে তার ঘুম আসে? এমন জালিম কেমনে হয়? আল্লাহর নবী বলেন, তুমি মা, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সন্তানেরা, তোমার মা তোমাকে পেটের মধ্যে নিয়া একের পর এক যন্ত্রণা সহ্য করেছে। ওই পেটের ভিতরে তুমি যখন ছিলা এক জায়গায় তুমি ছিলা না। দুনিয়ার জমিনে যেরকম ভাবে ও বন্ধু তুমি এক রুমের মধ্যে খাবার খাও, আরেক রুমের মধ্যে যায় ঘুমাও, আরেক রুমের মধ্যে যায় গল্প করো, আরেক মাঠের মধ্যে যায় খেলাধুলা করো, প্রত্যেকটা সন্তান মায়ের পেটের ভিতরে এক একটা চেম্বারের মধ্যে এক একটা কিছুক্ষণ পর পর সাইড পাল্টায়। এক চেম্বারে গিয়া খাবার খায়, আরেক চেম্বারে গিয়া ঘুমায়, আরেক চেম্বারের মধ্যে গিয়া আরাম করে। সুবহানাল্লাহ। কোন বন্ধুগণ আমার ভাইয়েরা, ওইভাবে যখন নড়াচড়া দেওয়ার সময় তুমি যখন এক চেম্বার থেকে আরেক চেম্বার চেঞ্জ করো বন্ধুরে, তখন অনেক সময় মায়ের কলিজার মধ্যে আঘাত লাইগা যায়। তখন দেখা যায় মা খাবার খাইতে বসছে, মা তখন পেটের যন্ত্রণায় খাবার খায় না, প্লেটটা সাইড করে দিয়া আস্তে করে উঠা চইলা যায়, আর খাবার খাইতে পারে না। গভীর রাতে তুমি সন্তান পেটের ভিতরে আছো, মা ঘুমাইছে, হঠাৎ করে তুমি যখন চেম্বার চেঞ্জ করতে গিয়েছো, মায়ের কলিজার মধ্যে আঘাত লাইগা ব্যথা শুরু হয়ে গেছে। ওই মা আর ঘুমাইতে পারে নাই। অনেক সময় পেটের ব্যথায় সোজা হয়ে মা দাঁড়াইতে পারে না। আল্লাহু আকবার। সোজা হয়ে দাঁড়াইতে পারে না, ঘরের বেড়ার মধ্যে, বাসার মধ্যে, কঞ্চির মধ্যে দইরা দইরা হাঁটে। এত কষ্ট পাইছে মা, একের পর এক যন্ত্রণা সহ্য করেছে। কিন্তু তুমি সন্তান দুনিয়ার জমিনে আসার পরে একটা দিনের জন্য মা মৃত্যুবরণের আগ পর্যন্ত তোমাকে বলে নাই তুই সন্তানের জন্য আমি এইরকম কষ্ট সহ্য করেছি। একজন মাও তার সন্তানের কাছে তার ওই প্রসব বেদনা শেয়ার করে না, ঠিক কিনা? যে জাহান্নামের আগুনের মধ্যে বাবা থাকবে, সন্তান থাকবে, বাবা সন্তানের চেহারা দেখবে না, মা থাকবে, মেয়ে থাকবে, মা মেয়ের চেহারা দেখবে না। স্বামী স্ত্রী অনেক পরিবার সহ জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামের মধ্যে স্বামী স্ত্রীর চেহারা দেখবে না রে বন্ধু, বন্ধুর চেহারা দেখবে না। শুধু হাউমাউ হাউমাউ চিৎকারের আওয়াজ, শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ ওই জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায়া দেন, ওই জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে দুনিয়ার কোন লাকড়ি দিয়া না। ও বন্ধু, দুনিয়ার চন্দন কাঠ দিয়ে উত্তপ্ত করা হবে না, পাহাড়ের বড় বড় গাছ দিয়ে উত্তপ্ত করা হবে না। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। যেই জাহান্নামের আগুনের মধ্যে পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে গলে পানি হয়ে যায়। এ মুসলমানের সন্তান, এ যুবক ভাইয়েরা, এগো পর্দার অন্তরালের মা বোনেরা, যারা আজকে যৌবনের তাড়নায় দুনিয়ার জমিনে আইসা রঙের ঘোড়া দৌড়াইতেছ, আল্লাহ পাকের হুকুম গুলা পালন করতেছ না, হেলায় হেলায় সময় নষ্ট করতেছ, দুনিয়ার ব্যস্ততা দেখাইয়া কোরআনের ময়দান সারিয়া বাড়ি ঘরে দোকানে পাটে বসে থাকো। দুনিয়ার কর্মব্যস্ততা দেখাইয়া তুমি নামাজ ছেড়ে দিচ্ছ, দুনিয়ার লোভে পড়ে সুদ খাইতেছ, ঘোষ খাইতেছ, শয়তানের ধোকায় পড়ে পরের হক মেরে খাইতেছ। যে আগুনটার মধ্যে পাথরটা দেওয়ার সাথে সাথে তরফাতা আইন
চোখের পলকে গলে পানি হয়ে যায়, ওই আগুনের মধ্যে তুমি কয় ঘন্টা থাকতে পারবা? 1 সেকেন্ড থাকার কোনো হিম্মত, ওই রকম কোন সাহসিকতা কারো নাই। ওই জাহান্নামের বয়ান যখন আল্লাহর হাবিব করতেন, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না করত চোখের পানি ছেড়ে ছেড়ে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে তার চেহারাটা চেঞ্জ হয়ে যেত। আল্লাহু আকবার। কবরের পাশে দিয়ে হাইটা গেলেন হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে জার জার করে কান্না শুরু করতেন। এমন সময় দেখা গেছে হযরত আলী বেহুশ হয়ে পড়ে যেতেন জমিনের মধ্যে। হযরত আলীর সফর সঙ্গীরা জিজ্ঞাসা করত, আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে এমন করেন কেন? কবরের পাশে দিয়ে হাইটা গেলে আপনার চোখের পানি জারজার করে ছেড়ে দেন, অনেক সময় আপনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যান। ও আমার মহিষাইলের মুসলমান, ও আমার হোসেনপুরের মুসলমান, এরে আশেপাশের মুসলমান ভাইয়েরা, আজকে ওই বাড়ি ঘরের মায়ার কারণে ওই অন্ধকার কবরকে ভুলে গেছো। অথচ হযরত আলী বলে, ও নবীর সাহাবীরা, এই কবর এমন একটা জায়গা রে, এই কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি যখন ঢুকবে, ওই কবর তার সঙ্গে যদি ভালো আচরণ করে, তাহলে বাকি ঘাটিগুলার মধ্যে তার কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। তার জন্যে আল্লাহ পাক চির সুখী জান্নাত রেখে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। ও জগতের মানুষ, কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবরটা একজন নামাজের জন্য জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। ওই কবরটা একজন পর্দাশীল নারীর জন্য জান্নাতের বাগান। ওই কবরটা, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, সত্যবাদীর জন্য জান্নাতের বাগান। ওই কবরটা ওই সমস্ত যুবক, ওই সমস্ত যুবকদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, যুবতীদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। কোন যুবক যুবতী? আল্লাহ বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যুবতী যৌবনের অবস্থায়, ও বন্ধু, আল্লাহ পাকের ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহর ভয় তাদের কলিজার মধ্যে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার যুবক ভাইয়েরা, ওই আল্লাহর ভয় অন্তরে নিয়ে দোকানে পাটের আড্ডা ছাড়িয়া মুসলমানের সন্তান জান্নাতের বাগানে এসে বসে যাও। হতে পারে রে কারো জন্য আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। জোরে কোন ঠিক কিনা? এই হোসেনপুর গ্রাম, এই মহিচাইল গ্রাম, ও বন্ধু, আশেপাশের গ্রামে কত মানুষের চেহারা না ছোট্টবেলার থেকে আজকে, ও বন্ধু, 38টি বছর পর্যন্ত দেখলাম, কিন্তু এখন আর তাদের চেহারা দেখা যায় না। তারা এই দুনিয়ার জমিনেই ছিল, এই দুনিয়ার জমিন থেকে তারা এমন একটি দেশে চলে গেছে, যেই দেশ থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আকাশেরও চন্দ্র সূর্য ওঠে বারে বার, আকাশেরও চন্দ্র সূর্য ওঠে বারে বার, কবর দেশে গেল যারা ফিরিল না আর। ওই কবর এমন একটি জায়গা, যেই জায়গায় মানুষ একবার গেলে আর ফিরে আসে না। ঠিক কিনা ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ওই কবরের কথা স্মরণ করো। হযরতে আলী বলেন, আমি জানি না এই কবর আমার সঙ্গে কি আচরণ করবে। আল্লাহু আকবার। কোন আলীর কথা বলছি? যে আলীর ব্যাপারে আল্লাহর নবী বলেন,
আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো আমার আলী। কোন আলীর কথা বলছি? কোন আলী কবর দেখলে বেহুশ হয়ে যেত, যে হযরতে আলী কলিজার টুকরা দুইটা সন্তান, শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সরদার হবে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, কোন আলীর কথা বলছি জানুনি? যেই আলীর স্ত্রী খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। ও বন্ধু, জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী হবে। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? কোন আলীর কথা বলছি? যেই আলীকে আমার আল্লাহ লকব দিয়েছেন আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ। কোন বিজয়ী বাঘ, ইসলামের বিজয়ী বাঘ। ও বন্ধু, কোন আলীর কথা বলছি জানুনি? এই পৃথিবীর মধ্যে, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, সবচাইতে পবিত্রতম জায়গা যেটা, একটা জায়গা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা, সবচাইতে পবিত্র জায়গা কোনটা? একটু উচ্চ স্বরে বলেন কোনটা? সবচেয়ে পবিত্র, সবচাইতে দামি কোন জায়গাটা? কাবার ভিতরের জায়গা। সুবহানাল্লাহ। কোন? কাবার ভিতরের জায়গা। ওই কাবার ভিতরের পবিত্রতম জায়গার মধ্যে, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত নিয়া কিয়ামতের আগ পর্যন্ত, ও বন্ধু, আজ পর্যন্ত একজন আল্লাহর বান্দার জন্ম হয়েছিল, বেলাদাত হয়েছিল। সুবহানাল্লাহ। কোন? কাবার ভিতরে পবিত্র জায়গায় যার ভূমিষ্ঠ হয়েছে তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় এখন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোন আলীর কথা বলছি? যেই আলী শিশু অবস্থায় দুনিয়ার জমিনে কদম রাখার পরে দুনিয়ার জমিনে আগমনের, ও বন্ধু, কয়েক মিনিটের মধ্যে রাহমাতাল লিল আলামিনের কোলে উঠেছেন। সুবহানাল্লাহ। কোন আলীর কথা বলছি? যে আলীর জীবনের প্রথম খাবার হয়েছিল আল্লাহর হাবিবের জিহ্বা মুবারক থেকে চষে চষে নবীর লালা মুবারক চুরে কন্যা। সুবহানাল্লাহ। ওই আলী আসরে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়ার জমিন থেকে যারা সুসংবাদ পায়া জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেছে, তাদের মধ্যে হযরতে আলী হলো 4th নাম্বার। এরে বন্ধু, এই আলী এত গুণে গুণান্বিত লোকটা যদি কবর দেখলে এইরকম সিমটম হয়, তার তুলনায় আমাদের কি হালত হবে? ঠিক কি ঠিক না? এ বন্ধুগণ আমার ভাইয়েরা, ওই কবরের কথা চিন্তা করে আজকের এই ময়দানে চলে আসো। বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একটি সূরার একটি আয়াতের শুরুর অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো, ও বন্ধু, সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ এই সূরাটি পবিত্র কোরআনের মধ্যে 46তম সূরা। এই সূরাটি আছে 26 নম্বর পাড়ায়। আমি যেই আয়াত তেলাওয়াত করেছি 504 নম্বর পৃষ্ঠা থেকে 15 নম্বর আয়াতের শুরুতে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ জানায়া দেয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার ভাইয়েরা, এই আয়াতের সরল তর্জমা হলো, আল্লাহ পাক বলেন, আর আমি মানুষকে তার মাতা পিতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছেন এবং অতি কষ্টে তাকে প্রসব করেছেন। তার গর্ভধারণ ও দুধ পান করে দুধ ছাড়ানোর সময় আমি আল্লাহ নির্দিষ্ট সময় তাকে 30 মাসের অর্ডার করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার ভাইয়েরা, ওই মা বাবা, আল্লাহ পাক এই মা বাবার যে কত মূল্য, কত দাম। ও
পবিত্র কোরআনের অন্যত্রে আমার আল্লাহ ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার উম্মতের নরনারীদেরকে জানায়া দেন, তারা যেন আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর সঙ্গে যেন কাউকে শরীক না করে, শিরক মুক্ত ইবাদতের পরে তারা যেন তাদের মা বাবার প্রতি সৎ ব্যবহার করে, মা বাবার প্রতি ভালো আচরণ করে। আল্লাহু আকবার। এ বন্ধুগণ, আমার ভাইয়ারা, কেন আল্লাহ পাক মা বাবার প্রতি এত গুরুত্ব দিলেন? এটার কারণ হলো, দুনিয়ার জমিন থেকে বান্দা তুমি যখন বিদায় হইবা, এই পৃথিবীর জমিনে তার পূর্বে যত আমল করবা, ওই আমল কবুল হওয়ার জন্য তোমার কয়েকটা মাধ্যম। এর মধ্যে একটা মাধ্যম হলো মা বাবার রেজামন্দি, মা বাবার খুশি, মা বাবার রাজি। ঠিক কি ঠিক না? এই মা বাবা যদি সন্তান তোমার প্রতি খুশি থাকে, তোমার আচরণে, তোমার ব্যবহারে, মা বাবা যদি তোমার আচার আচরণে খুশি থাকে, তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ খুশি থাকবো। সুবহানাল্লাহ। আর যদি ওই মা ওই বাবা তোমার প্রতি যদি বেজার হইয়া যায়, তাহলে আমি আল্লাহ বেজার হয়ে যাব। আমি আল্লাহ যার প্রতি বেজার হইয়া যাই, তার কোন আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, কবুল হয় না। আমার ভাইয়ারা, আমার বন্ধুরাও, এর দ্বারা বোঝা যায় যত আমল করবি বান্দা, যত ইবাদত বন্দেগী করবি, এই আমলগুলা আমি আল্লাহর কাছে কবুল করতে হলে মা বাবার রাজি খুশি রাখতে হবে। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সঙ্গে ভালো বিহেভ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তবেই তোমার প্রত্যেকটা আমল আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়ারা, বাবারা, এই জন্য বলছি ওই মা বাবার প্রতি সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ পাক ওই কোরআনের আয়াতের একটি জায়গায় বলেন, ও জগতের মানুষেরা, শোনো শোনো, তাদের আচরণে তোমরা শব্দ ব্যবহার করিও না। সময় সংক্ষেপে আলোচনা করে যাব। শব্দ ব্যবহার করিও না। এই আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেন উফ, অর্থাৎ শব্দটা তুমি ব্যবহার করিও না তাদের আচরণে। কখন? যখন তাদের দুইজন অথবা যেই কোনো একজন তোমার কাছে ওই বয়সে উপনীত হয়ে যাবে, অর্থাৎ বৃদ্ধ অবস্থায় কাউকে দুইজনের একজন অথবা দুইজনকেই যখন পাওয়া যাইবা, তখন তাদের সঙ্গে সদ্ব্যবহার করো রে। ওই সন্তান, শুনে রাখো, তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবার পরে তখন ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের চাইতে আরো দুর্বল হয়ে যায় তাদের মেমোরি লস হয়ে যায়। তোমার বাবা বৃদ্ধ হয়ে গেলে 70-80 বছর যখন হয়ে যাবে, ওই সময় তোমার বাবার কোনো কথা করিও না। ও জগতের মানুষ, ওই সময় দেখা যাবে তোমার মা তোমার বাবা বৃদ্ধ হয়ে যাবার কারণে, বয়সের কারণে, তাদের মেমোরি লস হয়ে যাবার কারণে একটু আগের কাজটা, একটু আগের কথাটা 5 মিনিট পরে আর মনে থাকে না। কথা কোন ঠিক কিনা? এমন কিছু মুরব্বী আসেনি, একটু আগে খাওয়া দাওয়া করছে, 5 মিনিট পরে কেউ এসে জিজ্ঞাসা করলে, চাচি আম্মা খাইছেন নি কিছু? কয় হ্যাঁ, খানা। ঠিক কি ঠিক না? বেডি খানা দিলে না খাইতাম, বেডির হাতন সবকিছু, আসলে 5 মিনিট আগে খাইছি। কথা কোন ঠিক কি ঠিক না? ছেলের বউ গরম ভাত, গরম তরকারি নিজে লোকমা দিয়ে খাওয়াই দিছে, অথবা প্লেটই না সামনে দিছে, নিজের হাতে খাইছে, 5 মিনিট পরে ওইটা ভুলে গেছে। আছে না নাই? বন্ধুগণ, আমার ভাইয়েরা, তারা এক কথা বারবার জিজ্ঞাসা করে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ও বন্ধু, সন্তান নিজের হাতে ওষুধ খাওয়ায় দেয় 10 মিনিট আগে, 10 মিনিট পরেই যখন সন্তান আবার রুমের মাধ্যমে ওইখানে দিয়া যখন হাঁটাচলা করে, সন্তানকে দেখলেই ডাক দেয়, আব্দুর রহমান, বাবা আসো এদিকে, আমি মার ওষুধ তো খাওয়া হয় নাই, আমার জন্য কি ওষুধ আনছনি? তোমাকে না বললাম ওষুধ আনতা? আমি বাবা অসুস্থ আছি, তোমাকে না বললাম ওষুধ নিয়ে আসতা? তোমাকে না বললাম মহিষেল বাজার থেকে আমার জন্য ওষুধ আনবা, চান্দিনার থেকে ওষুধ
জানবা। সন্তান তো আশ্চর্য হয়ে যায়, আব্বু আপনি না 5 মিনিট আগে আপনার নিজের হাতে আমি ওষুধ খাওয়াইয়া দিলাম, মা তোমাকে না 10 মিনিট আগে ওষুধ খাওয়াইয়া দিলাম। ও বন্ধু 5 মিনিট আগের খবরটা 10 মিনিট আগের খবরটা বৃদ্ধ হয়ে যাবার কারণে ও বন্ধু তারা ভুলে যায়। তারা যখন একটা কথা বারবার জিজ্ঞাসা করে তুমি তাদের সঙ্গে বিরক্ত হইও না, শব্দ ব্যবহার করিও না, বিরক্ত হইও না, ওই রকম আচরণ করিও না। ও বন্ধু যেই আচরণে তোমার মা বাবার কলিজার মধ্যে আঘাত লেগে যায়, ঠিক কিনা? এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এবং জৈনপুরের খানদানের আল্লাহর ওলি হাফেজ আব্দুল আওয়াল রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে ও বন্ধু দুনিয়ার মানুষকে বুঝিয়েছেন, অর্থাৎ তোমার সন্তানের সঙ্গে তুমি যেমন আচরণ করো মা বাবার সঙ্গে তেমন আচরণ করবা। তার মানে হলো ছোট্ট একটা বাচ্চা, যেই বাচ্চাটা মাত্র হাঁটা শিখছে, কথা শিখছে, এইরকম বাচ্চা যখন বাবার সঙ্গে কোথাও নিয়ে যায়, দেখবেন বাচ্চা হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে বাবাকে প্রশ্ন করে, ঠিক কি ঠিক না? বাবাকে প্রশ্ন করে, বাবা এটা কি? আপনি উত্তর দেন এটার নাম বেলুন। বাবা এই বেলুন কে লাগাইলো, এখানে কোত্থেকে আসলো? মাহফিল কমিটিরা আনছে। এটা তো ফুলছে কেন? ওই ভিতরে হাওয়া দিছে, হাওয়া কি? একের পর এক প্রশ্ন করতে থাকে। কথা কোন ঠিক কিনা? জিজ্ঞাসা করা হয় এটা এভাবে, এটা কি? বলে এটা লাইট। এটা এইভাবে আলো দিতেছে কেন? বলে বৈদ্যুতিক তারের সংযোগ হওয়ার কারণে। বাবা কারেন্ট কি? আবার বারবার প্রশ্ন করে। আজ পর্যন্ত এমন বাবা কি দেখছেন যে ছোট্ট শিশুটা বাবাকে একই কর্ম একই কথা বারবার বারবার প্রশ্ন করার পরে বাবা বিরক্ত হইয়া সন্তানকে থাপ্পড় দিছে? এরকম বাবা কি দেখছেন? বিরক্ত হয় না। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, উল্টা সন্তান যখন বারবার প্রশ্ন করে বারবার কথা জিজ্ঞাসা করে সন্তানের প্রতি তার মায়া বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? তখন দেখা যায় কয়াপুরে এইগুলা তুমি বুঝবা না, বড় হইলে বুঝবা। এই কথা বলিয়া টান মারিয়া কোলে নিয়ে বাচ্চাকে চুমাইতে থাকে, ঠিক কিনা? হোসেনপুরের মুসলমান, আমার মহিষাইলের মুসলমান, আশেপাশের মুসলমান ভাইয়েরা, আল্লাহর বলি বলেন তোমার সন্তানকে একটা কথা বারবার জিজ্ঞাসা করার পরে তুমি যেরকম বিরক্ত হও না, তুমি তোমার সন্তানের প্রতি ভালো ব্যবহার করো। তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেলে ওই সময় এক কথা বারবার বললেও তুমি ওই রকম বিরক্ত হইও না। তোমার মা বাবাকে তুমি ভালো আচরণ করিয়া তাকে বুঝিয়ে দাও, মা একটু আগে না আমি নিজ হাতে তোমাকে ওষুধ খাওয়াইয়া দিলাম। তখন দেখবেন মা বলবে, ও ওষুধ খাওয়াইছো তুমি? বলে হ্যাঁ। কয় তাইলে ঠিক আছে। আছে না নেই? বন্ধুগণ আমার ভাইয়েরা, তার কারণ কি? এই মা বাবার বয়স এবং তার এই ব্রেন লুজ হয়ে গেল কেন? একটাই কারণ। আল্লাহর ওলি বলেন তুমি সন্তানের ভবিষ্যৎ কেমনে গোছাবে, তোমার ভবিষ্যৎ সুন্দর করবে কেমনে? দিনরাত 24 ঘন্টা তুমি সন্তানের জন্য টেনশন করেছে। তুমি সন্তান একই ঘরের ভিতরে পাশাপাশি রুমে নাকটাই না ঘুমাইছো, কিন্তু তোমার দুঃখিনী মা সারাটি রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিছে, রাত্রি অর্ধেক পর্যন্ত ঘুমায় নাই। তুমি সন্তানের ভবিষ্যতের কারণে, জোরে কোন ঠিক কিনা? ওই বাবা দিনকে দিন ভাবে নাই, রাত্রকে রাত্র ভাবে নাই। রুদ্রে পুরে বৃষ্টিতে ভিজিয়া টাকা পয়সা ইনকাম করেছে। আরে আমার ছেলেটাকে কি দিয়া যাবো? আমার ছেলেটার জন্য একটা ঘর বানিয়ে দিয়ে যাইতে পারবো কিনা? আমার ছেলেটাকে জায়গা জমির মালিক বানিয়ে দিয়ে যাইতে পারবো কিনা? এইভাবে তুমি সন্তানের জন্য চিন্তা করে। তুমি সন্তানের কখন কোন জিনিস লাগবে, কোন সময় কি লাগবে, তোমার পড়ালেখার খরচ জোগাইতে গিয়া তুমি অসুস্থ হইছো, তোমার সুস্থতার জন্য টাকা পয়সা খরচ করতে গিয়া, ও বন্ধু তোমার নতুন নতুন তোমার স্বপ্ন পূরণ করতে গিয়া এই টেনশনের কারণে মা বাবার বুদ্ধি লোপ পাওয়া যায়। একটা টাইমে ওই ব্রেইনের মধ্যে আর কোনো কিছু মনে থাকে না, ক্যাচ করে না। এই ব্রেইন লস হয় তুমি সন্তানের জন্য। অথচ তুমি সন্তান, ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন অনেক সন্তান আছে মা বাবারে দেখতে পারে না, ঠিক কি ঠিক না? মা বাবার প্রতি বিরক্ত হয়ে যায়,
মা বাবার প্রতি বিরক্ত হইয়া, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, এমন কিছু জালিম সন্তান আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, মুসলমানের সন্তান হইয়া কেমনে পারে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়া নিজের রুমের মধ্যে সন্তানগুলো নিয়ে বিল্ডিং এর মধ্যে কেমনে তার ঘুম আসে? এমন জালিম কেমনে হয়? আল্লাহর নবী বলেন, তুমি মা, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সন্তানেরা, তোমার মা তোমাকে পেটের মধ্যে নিয়া একের পর এক যন্ত্রণা সহ্য করেছে। ওই পেটের ভিতরে তুমি যখন ছিলা, এক জায়গায় তুমি ছিলা না। দুনিয়ার জমিনে যেরকম ভাবে ও বন্ধু তুমি এক রুমের মধ্যে খাবার খাও, আরেক রুমের মধ্যে যায় ঘুমাও, আরেক রুমের মধ্যে যায় গল্প করো, আরেক মাঠের মধ্যে যায় খেলাধুলা করো, প্রত্যেকটা সন্তান মায়ের পেটের ভিতরে এক একটা চেম্বারের মধ্যে এক একটা কিছুক্ষণ পর পর সাইড পাল্টায়। এক চেম্বারে গিয়া খাবার খায়, আরেক চেম্বারে গিয়া ঘুমায়, আরেক চেম্বারের মধ্যে গিয়া আরাম করে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা, ওইভাবে যখন নড়াচড়া দেওয়ার সময় তুমি যখন এক চেম্বার থেকে আরেক চেম্বার চেঞ্জ করো বন্ধুরে, তখন অনেক সময় মায়ের কলিজার মধ্যে আঘাত লাইগা যায়। তখন দেখা যায় মা খাবার খাইতে বসছে, মা তখন পেটের যন্ত্রণায় খাবার খায় না, প্লেটটা সাইড করে দিয়া আস্তে করে উঠা চইলা যায়, আর খাবার খাইতে পারে না। গভীর রাতে তুমি সন্তান পেটের ভিতরে আছো, মা ঘুমাইছে, হঠাৎ করে তুমি যখন চেম্বার চেঞ্জ করতে গিয়েছো, মায়ের কলিজার মধ্যে আঘাত লাইগা ব্যথা শুরু হয়ে গেছে। ওই মা আর ঘুমাইতে পারে নাই। অনেক সময় পেটের ব্যথায় সোজা হয়ে মা দাঁড়াইতে পারে না। আল্লাহু আকবার। সোজা হয়ে দাঁড়াইতে পারে না, ঘরের বেড়ার মধ্যে, বাসার মধ্যে, কঞ্চির মধ্যে দইরা দইরা হাঁটে। এত কষ্ট পাইছে মা, একের পর এক যন্ত্রণা সহ্য করেছে। কিন্তু তুমি সন্তান দুনিয়ার জমিনে আসার পরে একটা দিনের জন্য মা মৃত্যুবরণের আগ পর্যন্ত তোমাকে বলে নাই, তুই সন্তানের জন্য আমি এইরকম কষ্ট সহ্য করেছি। একজন মাও তার সন্তানের কাছে তার ওই প্রসব বেদনা শেয়ার করে না, ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়ারা, ওই মাকে কেমনে কষ্ট দাও, ওই মারে কষ্ট দিও না। এই মা তোমাকে পেটের মধ্যে যখন রাখছে, তোমার পাও দুইটা যখন উপরের দিকে ছিল, বৈজ্ঞানিকরা তারা পরীক্ষা করে রিসার্চ করে দেখেছে, সন্তান যখন মাথা নিচের দিকে থাকে, পাও দুইটা যখন উপরের দিকে থাকে, তখন মার কলিজার ঠিক নিচে সন্তানের পা দুইটা এইভাবে লেগে যাও। সন্তান তুমি আস্তে আস্তে এখানে যখন বড় হও, মায়ের কলিজাটা উপরের দিকে উঠতে থাকে। এই জন্য অনেক মা বোনেরা দেখবেন সময় যত যায় ততই তাদের শ্বাস প্রশ্বাসের মাত্রাটা বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? শ্বাস প্রশ্বাসের মাত্রা বেড়ে যায়। গভীর রাতে স্বামীর পায়ে ধরে কান্না করে আর বলে, স্বামী গো, আবার মনে হয় এইবার আমি আর বাঁচবো না। স্বামীর কাছ থেকে বিদায় নেয়, মাপ চায় চোখের পানি ছাড়িয়া, শাশুড়ির কাছে মাপ চায়, ঘরের মানুষগুলোর কাছে মাপ চায়। বিশেষ করে প্রথম সন্তান যখন জন্ম দিতে যায়, ভয়ে কলিজাটা ছোট্ট হয়ে যায় রে মুসলমান। ওই মারে কেমনে কষ্ট দাও, তোমার কি কলিজায় আঘাত লাগে না? বন্ধুরে, নিজের স্ত্রীকে দিয়ে একটু যাচাই কইরা দেখো, তোমার স্ত্রী যখন হামেলা হবে তখন তুমি দেখবা তোমার স্ত্রীর কি সিমটম। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমাকে আল্লাহ পাক দুটি পুত্র সন্তান দিয়েছেন, একটি কন্যা সন্তান দিয়েছেন। আমার আরশি মাহমুদের বয়স আজকে 2.5 মাস। বন্ধু, মায়ের পেটের মধ্যে 9টি মাস ছিল। গত কয়েক সপ্তাহ আগে আমার স্ত্রী আমি যখন মাহফিল করে বাড়িতে গেলাম তখন রাত্র প্রায় 3টা বেজে গেছে। তখনও গিয়া দেখি সন্তানকে কোলে নিয়ে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি ঘুমাও না? আমার বিবি
আমার দিকে তাকাইয়া চোখে পানি টলমলো টলমলো করে বলে, তুমি তো কোনো কিছুর খবর জানো না, বাহিরে বাহিরে থাকো, মাহফিলে মাহফিলে থাকো। আমি আজকে আমার এই আরশি মাহমুদ যেই দিন থেকে আমার পেটের ভিতরে এসেছে, ওই দুই এক মাস পর থেকে আমি আজ পর্যন্ত ঠিক মতো ঘুমাইতে পারি নাই। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার তখন মনে পড়ে গেল আমার দুঃখিনী মায়ের কথা। আমি আমার মায়ের প্রথম সন্তান। আমার বিবি যেই রকম কষ্ট আমার সন্তানের জন্য করতেছে, কষ্ট পাইছে, আমার মাও তো সেই ওই রকম কষ্ট করে আমাকে বড় করছে, ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য মার মনে আঘাত দিও না, মায়ের মনে আঘাত দিস না রে যুবক, বাবার মনে আঘাত দিও না। নবীর সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব চাইতে ভালো আচরণ কার সঙ্গে বেশি করব? আল্লাহর নবী জানায় দেন, তোমার মায়ের সঙ্গে। কুলতু সুম্মা মান, তারপরে কার সঙ্গে? ক্বালা উম্মুকা, তারপরে তোমার মায়ের সঙ্গে। কুলতু সুম্মা মান, তারপরে কার সঙ্গে? ক্বালা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। এইভাবে তিনবার বলার পরে চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন, তারপরে কার সঙ্গে করব? ক্বালা আবিকা, আল্লাহর নবী জানায় দেন, তোমার বাবার সঙ্গে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের কথাটা তিনবার বললেন, বাবার কথাটা একবার বললেন, বুঝলাম না। আল্লাহর নবী চোখের পানিগুলা জার জার করে ছেড়ে দিয়া, জার জার করে চোখের পানিগুলা ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, ও সাহাবীরে, মা তোমার জন্য, অর্থাৎ সন্তানের জন্য এমন তিনটা ব্যথা সহ্য করে, তিনটা মুহূর্ত সহ্য করে, ব্যথা সহ্য করে, যেই ব্যথার খবর দুনিয়ার কোনো বাবা জানে না। আল্লাহু আকবার। যেই ব্যথার সামান্যতম যদি কোনো বাবাকে দেওয়া হতো, ওই বাবার আর সহ্য করতে পারতো না, সহ্য করতে পারতো না। এই জন্য আল্লাহর নবী বলেন, তিনবার মায়ের কথাটা বললাম, ওই মা বড় কষ্ট করে তোমাকে পেটের মধ্যে রেখে অনেক যন্ত্রণা সহ্য করেছে। শুধু তাই না, এই দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ করতে যাবে, কলসে কলসে রক্ত ছড়িয়েছে, এমন ব্যথা তখন হয়। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, সায়েন্স বলে, ডাক্তারি সায়েন্স বলে, এই জগতের মানুষ তারা অনেকে দেখবেন অ্যাক্সিডেন্ট করার পরে সাথে সাথে মারা যায়, আছে না নাই? অ্যাক্সিডেন্ট করলে মারা যায় না? কেন মারা গেল? ওই লোকটা ব্যথা সহ্য করতে না পারিয়া জায়গার মধ্যেই মরে গেছে। ব্যথা সহ্য করার মতো ধারণ ক্ষমতা, ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, এক একটা মানুষের মধ্যে আমার আল্লাহ 23 পয়েন্ট ব্যথা সহ্য করার মতো আল্লাহ পাক এক একটা মানুষকে ক্ষমতা দিয়েছেন। কয় পয়েন্ট? 23 পয়েন্ট। কিন্তু একজন গর্ভধারিণী মা, ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বাবারা, 23 পয়েন্ট ব্যথায় বাচ্চা দুনিয়ার জমিনে কোনোদিনও আসবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ তখন বাচ্চা দুনিয়ার জমিনে আসার কয়েক মিনিট আগে বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক কুদরতি ভাবে ওই গর্ভধারিণী মায়ের উপরে আরো 12 পয়েন্ট ব্যথা আল্লাহর পক্ষ থেকে চাপাইয়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই জায়গায় তুমি আমি 23 পয়েন্ট ব্যথা সহ্য করতে পারি না, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগে, ওই জায়গায় আরো 12 পয়েন্ট ব্যথা আল্লাহর পক্ষ থেকে ওই মাকে দিয়ে দেওয়া হয়। মা দুঃখিনী, প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পারি অনেক সময় বেহুশ হয়ে যায়, ঠিক কি ঠিক না? বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ওই সময় আমার কোন উম্মতের নারী সন্তানের প্রসব বেদনা সহ্য করতে না পারিয়া যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর নবী বলেন, যতটা ডাক দিবি বান্দি, প্রত্যেকটা ডাকের বিনিময় আমি আল্লাহ এক একটা কবুল হজের সওয়াব তোর আমলনামায় লেখা দে। আর কোন বান্দি যদি এই প্রসব বেদনা সহ্য করতে না পারিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসো, আমি আল্লাহ আমার ওই বান্দির পিছনের গুনার পিছনের কোনো কিছুর খবর আমি নেব না, কোনো সওয়াল জবাব তার জন্য চাইব না, বিনা হিসাবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন মাকে তুমি যদি এত কষ্ট দেবার পরেও দুনিয়ার জমিনে আসছো, বড় হইছ, এরপরেও যদি তোমার আচরণে তোমার মা ব্যথা পায়, এরপরে যদি তুমি সন্তান ওই মাকে তোমার আচরণ দিয়া কষ্ট দাও, তোমার ব্যবহার দিয়া কষ্ট দাও, বলো রে ভাই, আমার আল্লাহ কেমনে সহ্য করবে? যেই সন্তানের জন্য এত কষ্ট করলো, 30টি মাস সন্তানকে দুধ পান করাইলো। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ জানায় দেয়, ও জগতের মানুষেরা শোনো শোনো, ওই মায়ের পেটের মধ্যে থাকার পরে দুনিয়ার জমিনে যখন তুমি আসলা, ওই দুনিয়ার জমিনে আসার 6 মাস পূর্বে তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ, তুমি বান্দার জন্য, তুমি বান্দির জন্য আমি আল্লাহ খাবার রিজার্ভ করে রাখি। আল্লাহু আকবার। খাবারগুলো রিজার্ভ করে দিয়ে দেয়। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোন খাবার? যেই খাবার না গরম না ঠান্ডা। ওয়াফিসালুহু ফি আমাইন, খাবার না গরম না ঠান্ডা, না ঘন না পাতলা, না অতি মিষ্টি না পানসা, এমন খাবার তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ কুদরতি ভাবে এক একটা বুকের বুটার মধ্যে 32টা করে ছিদ্র রেখেছি। আল্লাহু আকবার। 32টা করে ছিদ্র। তার কারণ হলো আমি আল্লাহ ইচ্ছা করলে একটা ছিদ্র এক একটা বুটায় দিতে পারতাম। একটা ছিদ্র দিয়া যদি আমি দিতাম, তাহলে তুমি যখন টান মারতা, দুধের এমন স্রোত হয়ে যেত, গড় গড় করে তোমার ভিতরে ঢোকার কারণে দুধ গলার মধ্যে আটকায় তুমি বান্দা কষ্ট পাইতা। এরে মুসলমান, আমার আল্লাহ বান্দাকে কষ্ট দিতে চায় না রে, এমন দয়াবান আল্লাহ। এরপরও আমরা ওই আল্লাহর নাফরমানি করি কি করি না? আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ সবচাইতে দুর্বল করে তোদেরকে বানাইছি। ওই সমস্ত দুর্বলতাকে কাটাইয়া দিয়া আমি আশরাফুল মাখলুকাত তোদেরকে বানাইয়া দিছি। তোদের বড় দাম, বড় দাম, কিন্তু তোদের আচরণের কারণে ওই দাম আজকে নাই। যেরকম কথা ঠিক কিনা? দেখো যা পর আনমে আয় মুহতারম, দেখো যা পর আনমে আয় মুহতারম, মুস্তাফা কি উম্মতে খায়রুল উমাম। আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মদের দাম আছে না নাই? বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই মা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ ওই দোয়া কবুল করে নেয় কি নেয় না? এই পৃথিবীর জমিনে 3 দলের দোয়া 100% কবুল হয়ে যায়। এক দল হলো মা বাবার দোয়া, এবং মা বাবার বদদোয়া সন্তানের জন্য 100% কবুল। দ্বিতীয় নম্বরে হলো, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, মুসাফিরের দোয়া কবুল। তৃতীয় নম্বরে হলো, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মায়ের দোয়ার কারণে এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর ওলি হয়ে গেছে, ঘটনা আছে না নাই? আবার মায়ের বদদোয়ার কারণে ধ্বংস হয়ে গেছে, এমন ঘটনাও আছে। তার কারণ মা দোয়া করলেও কবুল, বাবাই দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। ও বন্ধু, ওই রকম মানুষদের মধ্যে একজন হলো আল্লাহর ওলি, যার নাম হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। হযরত জুরাইজ মায়ের দোয়ার কারণে ওলি হয়ে গেছেন, এমন এক দরজার ওলি। যেই হযরত জুরাইজ এমন দরজায় চলে গেছেন, হযরত জুরাইজ যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, ওই নামাজের প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াত, যতটা আয়াত তেলাওয়াত করতেন, প্রত্যেকটা আয়াতের কুদরতি জবান দিয়ে আমার আল্লাহ তার উত্তর দিতেন। হযরত জুরাইজ তার নিজ কানে আল্লাহ পাকের কুদরতি জবানের কণ্ঠ, ওই আওয়াজ শুনতে পাইতেন। যেরকম সুবহানাল্লাহ। এমন দরজার একজন আল্লাহর ওলি হযরত জুরাইজ একদিন নফল ইবাদত করতেছেন। কি করতেছেন? নফল ইবাদত। কারণ আল্লাহর ওলি হইলে, যারা আল্লাহর ওলি তারা বেশি বেশি নফল ইবাদত করে, ঠিক কি ঠিক না? দুনিয়ার মানুষ ঘুমায় যায়, গভীর রজনীতে নজুল রহমতের সময় আল্লাহওয়ালারা, আল্লাহর ওলিরা তারা তাহাজ্জুদের বিছনার মধ্যে বৈশা যায়, ঠিক কি ঠিক না? বন্ধুগণ আমার ভাইয়েরা, হযরত জুরাইজ দিন রাত যেই সময় সুযোগ পাইতেন তখনই সে কি করত? নফল ইবাদত করত। আল্লাহর ওলির মা হযরত জুরাইজকে ওই মুহূর্তে তার বড় প্রয়োজন পড়েছে। জুরাইজের আর কোনো ভাই নাই, বোন নাই, বাবা দুনিয়ার জমিনে নাই। জুরাইজকে মনে পড়েছে, এই মুহূর্তে তাকে দরকার। দরজায় এসে ডাক দিয়েছে, জুরাইজ। ভিতরে কোনো খবর নাই, আল্লাহর ওলি তো নামাজের মধ্যে আছে, কানের মধ্যে আওয়াজ গেছে মায়ের কণ্ঠ। এবার হযরত জুরাইজ চিন্তা করলো, কি করব, মা ডাকতেছে।
এই দিক দিয়ে আমি আছি নামাজের মধ্যে কি করব? আল্লাহর বলি আল্লাহকে প্রাধান্য দিয়া যে নামাজ শেষ করে মায়ের সঙ্গে কি করব? কথা বলবো। বন্ধুগণ আমার ভাইরা, দ্বিতীয়বার ডাক দিল, কোনো খবর নাই। তৃতীয়বার ডাক দিল, এইবার মা মনের মধ্যে আঘাত পাইয়া আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক রে, আমি মা হইয়া আমার যেই সন্তানের জন্য সারা জীবন দোয়া করলাম, এত সুন্দর আচরণ সন্তান থেকে পাইলাম, কিন্তু আজকের আচরণে আমি মনক্ষুণ্ণ হয়ে গেলাম। আল্লাহ যেই সন্তান আমার ডাকের কদর দিল না, আমাকে অপমান করলো, আমার ডাকে সাড়া দিল না, আল্লাহ তুমিও তাকে অপমানিত কইরো। জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা, হযরত জুরাইজ নামাজ শেষ করে যখন বের হয়েছে, যায় দেখে মায়ের কক্ষটার দরজাটা বন্ধ। বাহির থেকে ডাকতেছে মা মা, কিন্তু জুরাইজের মা কি হয়ে গেছে? রাগ করে ফেলছে। রাগ করে দরজা আর খুলে না। হযরত জুরাইজ আবার ওই দিনেই অন্য এক দেশে, এই দেশ ছাইরা আরেক দেশে দিনের দাওয়াত নিয়ে যাবে, যেই দেশের মধ্যে বাদশাহী করে রাজত্ব করে একজন জালিম, যে ইসলামের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত জুরাইজ কিছুক্ষণ অপেক্ষা করে শেষ পর্যন্ত কি করবে? মায়ের কাছ থেকে আর বিদায় নিতে পারলো না। ডাক দিয়ে বলে, মা, তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আমি আসছিলাম গো মা। ও মা, তুমি একটু দরজাটা খোলো, রাগ করিও না। মাগো, বরকতময় বরকতটুকু একটু আমাকে দিয়ে দাও। মা, তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আমি আসছি। আমি কয়েক মাসের লম্বা সফরে বের হয়ে যাব, আমার জন্য মানুষগুলো অপেক্ষা করতেছে। মায়ের কাছ থেকে দোয়া নেওয়া দরকার আছে না নেই? মায়ের দোয়া লয় হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও রে মুমিন, বাবার দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। যেরকম আল্লাহু আকবার। বন্ধুগণ আমার ভাইয়েরা, হযরত জুরাইজ চলে গেলেন। হযরত জুরাইজ চলে গেলেন। ওইখানে যখন ওই দেশে যখন উপস্থিত হয়ে গেলেন, লম্বা ঘটনা। ওই বাদশা জুরাইজকে কয়েক মাসে তাকে শুধু ফলো করে দেখতেছে। জুরাইজ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই দেশে গেছে, তার বয়ানের কারণে, তার চেহারা দেখে, তার আচরণে ওই দেশের কিছু বিধর্মী লোক তারা ইসলামের পথে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই জালেম সিদ্ধান্ত নিল, ষড়যন্ত্র করলো যে কিভাবে তাকে এই দেশ থেকে তাড়ানো যায়। শেষ পর্যন্ত বন্ধুগণ আমার ভাইয়েরা, হঠাৎ করে একটা অঘটন ঘটে গেল। ওই এলাকার মধ্যে, বাজারের মধ্যে থাকতো এক পাগলি। আমগো এলাকার বাজারে কিছু পাগলি থাকে না? পাগল পাগল পাগল, মতিগতি ঠিক নাই, মেন্টাল। ও বন্ধু, ওই রকম পাগলি, ওই পাগলি বাজার থেকে একটু যখন অন্ধকার হয়েছে, বাজার ছেড়ে একটু জঙ্গলের দিকে ওইখানে যায় থাকবে। কিন্তু মাগরিবের টাইমেই অন্ধকারাচ্ছন্ন এলাকা, ওই সময় রাস্তার মধ্যে পায়ে বসে এক শয়তান, অর্থাৎ রাখাল। রাখাল ওই পাগলিকে দেখা, রাখালের ভিতরে শয়তান কুমন্ত্রণা ঢুকাইয়া দিছে। এবার শয়তান কুমন্ত্রণা ঢুকাইয়া রাখালকে বলল, রাখাল, এই তো সুযোগ যায়, পাগলির সঙ্গে তোর মজা মাস্তি করার সময় যায়। জোরে কর নাউজুবিল্লাহ। জোর করে পাগলিকে ধরে তার সঙ্গে শারীরিক মেলামেশা করে, তার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। কয়েক মাস যখন পার হয়ে গেল, যখন স্বাভাবিক অবস্থার নাই, পেট একটু ফুলে যাচ্ছে, এবার পাগলি কয়, সর্বনাশ, আমার পেটের মধ্যে এটা কি? তা পাগলি এবার বুঝে ফেলেছে, ওই যে আমাকে জোর করে ওই রাখাল এই কাজটা করেছে, এটার তো ওই পাপের ফসল। এবার বিচার চাইবে কার কাছে? রাজার কাছে বিচার নিয়ে গেছে। রাজায় কয়, অসুবিধা নাই, তুমি একটা কাজ করো, তোমাকে 1 বস্তা টাকা দেওয়া হবে, তুমি রাখালের নাম বলবা না, তুমি আগামীকালকে বিচারের মধ্যে বলবা, ওই যে দরবেশ দেখতেছ, যে লোকটা ঝুপড়ির ভিতরে বসে বসে তাসবিহ টিপে, ওই ব্যক্তি তোমার এই সর্বনাশ করে তোমাকে বাচ্চা দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ এছাড়া তো আর তাকে অপমান করতে পারে না। বন্ধুগণ আমার ভাইয়েরা, চতুর্দিকে খবর ছড়িয়ে পড়লো। সারা রাত লাগায়া ওই বাদশা তাকে বুঝাইলো, স্বর্ণ অলংকার দিবে, কোথাও রাস্তাঘাটে থাকতে হবে না, এই রাজবাড়িতেই থাকা যাবে। মহিলা সাথে সাথে বলছে, ঠিক আছে, অসুবিধা নাই, অসুবিধা নাই। তার কারণ পাগলির সুখ মনে মনে, কাগজ টোকায় টাকা গনে।
ঠিক কি ঠিক না? পাগলির শোক মনে মনে, পাগলির কাছে যখন এই কথা বলতেছে পাগলি খুব খুশি, হাসে, আবার কান্দে, আবার ভালো থাকে। এই অবস্থায় সকালবেলা যখন চতুর্দিকে খবর হয়ে গেল, আল্লাহর ওলির কানে খবর গেছে তোমার নামে মামলা হয়েছে, তুমি আসো। আল্লাহর ওলি কয় আমি আবার কি করলাম? কয় তুমি অমুক পাগলিকে দর্শন করে নাকি তার পেটের মধ্যে বাচ্চা দিয়ে দিছো। আল্লাহর ওলি তো এবার আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে, আল্লাহ তুমি তো জানো আমি এই অপরাধ করি নাই, আয় আল্লাহ তুমি জানো আমি এই অপরাধ করি নাই, কিন্তু আমি বললে কি হবে, জালিমের পাল্লায় তো পড়ে গেছি। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক তুমি আল্লাহ, বেইজ্জতের মালিক তুমি। মালিক রে তোমার কাছে সাহায্য চাই। এই কথা বলিয়া হযরত জুরাইজ ওই দরবারে চলে গেছে, রাজ দরবারে। ওখানে যাবার পরে এইবার মহিলাকে শত শত হাজার হাজার মানুষ ওই জায়গার মধ্যে উপস্থিত, ওই মহিলাকে দাঁড় করে দিয়েছে, বলো তোমার বক্তব্য বলো, তোমাকে এই অবস্থা কে করছে? বন্ধুগণ আমার ভাইয়েরা, দুনিয়ার যত জালিমেরা নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করতে যত ষড়যন্ত্রই করুক, আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ সবকিছু জানে। ওই মহিলা এবার ওই মজলিসের মধ্যে দাঁড়ায়া বলতেছে, আমার এই অবস্থা করেছে, আমার এই সর্বনাশ করেছে ওই যে সিপার মধ্যে বসে আছে রাখাল। আল্লাহু আকবার কর। রাজা তো ব্যাকুল হয়ে গেছে, হায় রে সারাটা রাত বুঝাইলাম কি, অন কইল কি, সারাটা রাত বুঝাইলাম কি, আর হইল কি? জালিমরা তারা স্বপ্ন দেখে একরকম, কিন্তু বাস্তবে হয়ে যায় আরেক রকম। জোরে কোন ঠিক কিনা? আমেরিকার দিকে তাকায় দেখেন ও বন্ধুগণ আমার ভাইয়েরা, লস অ্যাঞ্জেলস তাদের এই পৃথিবীর জমিনের দ্বিতীয় বৃহত্তম শহর। ও বন্ধু, সুন্দর শহর। ওই সুন্দর শহরের বড় বড় বিল্ডিং গুলা আজকে আগুনের কয়লা হয়ে গেছে, ঠিক কি ঠিক না? তারা কি চিন্তা করছে আর হয়েছে কি? কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, যখন এই কথা বলে দিয়েছে, হযরত জুরাইজ সসম্মানে ফিরে আসতেছে, কিন্তু চোখের পানি ফালায়া কাঁদতেছে। সাথের লোকগুলা বলতেছে, হুজুর আপনি চোখের পানি কান্না করতেছেন কেন? আপনার তো কিচ্ছু হয় নাই। তখন জুরাইজ বলতেছে, ভাই আমি এই জন্য কান্না করি না, কিছু সময়ের জন্য হলেও আমি অপমানিত হয়েছি, মানুষের কাছে রটানো হয়েছে, আমি এই আকাম করছি, অথচ আমি এগুলো করি নাই। কিন্তু আজকে কিছু সময়ের জন্য অপমান হয়েছে, একটাই কারণ, এই মুহূর্তে আমার মায়ের কথা মনে পড়ে গেছে। আমার মা আমাকে বদদুয়া করেছিল, মায়ের বদদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এই জন্য আমি দুনিয়াতে বেইজ্জতি কিছু সময়ের জন্য হয়েছি। জোরে করে আল্লাহু আকবার। অতএব আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, ওই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। ওই মা যদি কষ্ট পায়া বদদুয়া করে, তাহলে আল্লাহ পাক মঞ্জুর করে, তোমার উপরে গজব আসতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, এই মায়ের খেদমত আমরা করতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? এখানে অনেকের মা দুনিয়ার জমিনে নাই, অনেকের বাবা দুনিয়ার জমিনে নাই। বলতে পারেন হুজুর এখন খেদমত কিভাবে করব? আল্লাহর হাবিব বলেন, তিরমিজির বর্ণনায় আল্লাহর নবী বলেন, মা বাবা যখন কবরে থাকবে তখন মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবা, তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তায় দান সাদাকা বেশি বেশি করবা। তখন মা বাবা কবরে থাইকা তোমার এই দান সৎকার কারণে কবরটা শান্তির বাগান হয়ে যাবে। ওই মা বাবা তোমার জন্য দোয়া করবে। যেরকম সুবহানাল্লাহ। তো এই মা বাবার জন্য এখানে অনেকের মা নাই, বাবা নাই, এরকম আছেন। অল্প সময়, আমি বেশি সময় আজকে নেব না, অল্প সময় 10 থেকে 15 মিনিট সময় আমার 9টায় মাইক ছাড়া